আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বেশ শক্ত কথা বলে যে একাধিক বিয়ে করার প্রয়োজনীয়তা কি। হয়তো কথাটা খুব র্যান্ডম হইতে পারে বা এলোমেলো হইতে পারে। আমি যেটা মনে এসেছে আমি সেভাবে বলেছি। একটা ইনসিডেন্ট বলে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মসজিদের নাম বলছি না, মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করছেন শাওয়াল মাসের দিকে, বলছেন শাওয়াল মাস একটা পবিত্র মাস, ভালো মাস, এই মাসে বেশি বেশি বিবাহ করবেন। এখন এই কথা বলার পরে ইমাম সাহেব বলছেন যারা অবিবাহিত তারা করবেন, আর যারা বিবাহিত তারা করবেন, দরকার হলে করবেন, কিন্তু তারা আবার বেশি বেশি করতে চায়েন না। এই কথা শোনার পরে মসজিদে আমি যত ইয়াং থেকে শুরু করে, বিশেষ করে যারা বিবাহিত মনে হচ্ছে এবং যারা দাড়ি পেকেছে বা পাকবে, মধ্যবয়সী যারা আছে, আমরা যাদের চাচা বলি, প্রায় প্রত্যেকের মুখ একেবারে লাল হয়ে গিয়েছে, লজ্জা পাচ্ছে এবং হ্যাপি হচ্ছে, খুশি হচ্ছে, এবং একজন আরেকজনকে বিভিন্ন ধরনের ইঙ্গিত করছে যে ইউ শুড ডু দিস, ইউ শুড ডু দিস, আই শুডেন্ট ডু দিস থিং। এরকমভাবে বিভিন্ন আকার ইঙ্গিতে অঙ্গভঙ্গি প্রকাশের মাধ্যমে মসজিদের মধ্যে একটি মানে হাস্যরসের পরিবেশ তৈরি হয়েছিল। এটা সাইলেন্টলি, কোনো নয়েজ হয় নাই। আর একটা উদাহরণ দিই, আমার তো বহুত গালিগালাজ করেছেন বা মনে মনে খারাপ জেনেছেন যে এই বেটা এইগুলো করতেছে কেন, এইটা ওর খায়ের সাথে আসছে এরকম। ভাই আমি তো দ্বিতীয় বিবাহ করি নাই, আর এরকম আমি বলছি না। তবে হ্যাঁ, এটাকে ঘৃণা করা যাবে না। আপনি প্রয়োজন নাই, আপনি করছেন না, দ্যাট ইজ কমপ্লিটলি ওকে। আই এম নট ইনভাইটিং ইউ টু ডু এভরিবডি, কিন্তু এইটাকে খারাপ জানা যাবে না। আর আপনার যদি অ্যাভেলেবল স্কোপ থাকে আপনি করবেন। এখন দেখেন, আমি একটা যুক্তি দেওয়ার জন্য একটা কথা বলি। আপনি যদি ধরেন একজন নারী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার স্বামীর কাছে যাবেন, যে খুব সিরিয়াসলি বলবেন যে আমি খুব চিন্তা করে দেখেছি, আমি তোমার কাছে জীবনে খুব বেশি কিছু একটা চাইনি, আমার খুব শখ হয়েছে, আমি একটা জিনিস চাইবো, তোমাকে এটা দিতে হবে। তোমাকে প্রমিস করতে হবে, তোমার যদি সামর্থ্যের মধ্যে থাকে এবং তোমার যদি কোনো কষ্ট না হয়, তোমার যদি ভালো লাগে, উপকার হয়, তাহলে কোনোভাবেই তুমি এটাকে না করতে পারবে না। এইবার আপনি তাকে বলবেন যে আমি চাই তোমার থেকে বয়সে খুব অল্প, দেখতে খুব সুন্দর, ধনী অথবা আমল ভালো অথবা ভালো বংশের একটা অল্প বয়সী মেয়েকে তুমি বিয়ে করো। আমি খুব লোনলি ফিল করি, তুমি বাইরে থাকো, আমার সাথে একজন থাকলো, তার সাথে গল্প করতে পারলাম, দিনই আলোচনা করতে পারলাম। এই কথাটা আপনি বলবেন। বলার পরে বলবেন তুমি যদি এই কথা না শোনো তাহলে আমি খুব মাইন্ড করব, খুব কষ্ট পাবো। এবং আপনি দুই তিন ওয়াক্ত রান্না করা বন্ধ করবেন, যেটা আপনি রাগ হলে অন্য ক্ষেত্রে করেন, কথা বলা বন্ধ করে দেন। ওই সেম রিয়াকশনটা এইটা চেয়ে আপনি করবেন। আপনার মাকে বলবেন, আপনার আব্বাকে, যে এই কথা বলার জন্য। ধরেন আপনার আব্বার বয়স 60 বছর হয়েছে এবং সে যে বলবে যে আমি তো বাসায় একা একা থাকি, আমি তো বেশি কাজ টাজ করতে পারি না, আমার একা একা ভালোও লাগে না, তো তুমি আরেকটা বিয়ে করো প্লিজ। তুমি যদি আরেকটা বিয়ে না করো আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব কষ্ট পাবো, আর যদি না করো তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি দেখবেন এইরকম যদি 1 কোটি মানুষ এইভাবে করে রিয়েলি এই প্রস্তাবটা দিতে পারে, মনে মনে প্রত্যেক লোক খুশি হবে এবং এটাকে গ্রহণ করবে। প্রকৃত ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে এইভাবেই সৃষ্টি করেছেন, স্পেসিফিকভাবে মেইলকে, পুরুষকে এইভাবেই সৃষ্টি করেছেন। তো আগের জামানায় যেটা হতো যে আগে তো অ্যাভেলেবেল বাইরে নারী দেখা যেত না, মানুষ কাজে ব্যস্ত থাকতো, আমলে ব্যস্ত থাকতো, যার কারণে ওই যে বললাম, আগের ভিডিওতে বলেছিলাম যে অভাব অনুকরণীয়। আপনার গাড়ির প্রয়োজন নাই, কিন্তু আপনার ফ্রেন্ড একটা গাড়ি কিনে ফেলেছে, আপনার কলিগ একটা গাড়ি কিনে ফেলেছে, তখনই শুরু হয়ে যাবে আপনার একটা ডিমান্ড যে ওকে আই নিড এ কার। এদের আগে আপনার দরকার ছিল না। ঠিক একইভাবে আগের জামানায় তো নারীরা এইভাবে বিপর্যয় বেশি বের হতো না। আপনার দাদার সময়, আমার দাদার সময় কম বের হতো, তখন তারা একটা কন্ট্রোল করতে পারতেন। কিন্তু এখন তো চিপ হয়ে গিয়েছে, 500 টাকায় আপনি নারী পাচ্ছেন, 2000 টাকায়, 1000 টাকায় আপনি নারী পাচ্ছেন, জেনা করতে পারছেন, এবং যাবতীয় পারিপার্শ্বিকতা আপনাকে হাংরি বানিয়ে ফেলছে। সো এই সময় একাধিক বিয়ে করা, একাধিক বিয়ের কথা বলা অযৌক্তিক নয়, অহেতুক নয়, এটা সমালোচনা, ঘৃণা করার মতো ব্যাপার নয়, বরঞ্চ বোঝার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। আর যদি একাধিক বিয়েকে যদি মনে করেন বিশৃঙ্খলা হয়, অশান্তি হয়, ভাই বিশৃঙ্খলা এমনি একাধিক বিয়ে না করলে হয় না, ঝগড়া হয় না। আর একাধিক বিয়ে কারা করবে? যারা আল্লাহকে মহব্বত করে,
যারা ইসলামকে মহব্বত করে, ইসলামকে অনুসরণ করে, আল্লাহওয়ালা লোক ছাড়া একাধিক বিবাহ করা কেন? একটা বিবাহ করাও ঠিক না। কারণ ওই যে যাকে বিয়ে করবে, ধরেন একজন পুরুষ, সে মাসআলা জানে না, ইসলাম পালন করে না, ধর্ম পালন করে না, দিনী পরিবেশ নিশ্চয়তা করতে পারে না, সেই ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করে, ও তো নিশ্চিতভাবে ওকে ধরে জাহান্নামে নিয়ে যাবে। এরকম ব্যক্তির জন্য আমি বলবো একটা বিয়েও করার দরকার নেই, কোনো একটা মানুষের জীবন ধ্বংস করবে। আর যে আল্লাহওয়ালা, মোটামুটি ভদ্র, তাকওয়াবান, তারা সামর্থ্য থাকলে বেশি বেশি বিয়ে করবে। এর মাধ্যমে হারানো সুন্নাত, আল্লাহ দিন জিন্দা হবে, বিভিন্ন গুনাহ থেকে মানুষ বেঁচে থাকতে পারবে, নারীদের ট্রু মর্যাদা প্রতিষ্ঠিত হবে, তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা বন্ধ হবে। আজকে যে নারী স্বামী মারা যাওয়ার কারণে, ডিভোর্স হওয়ার কারণে যে বাইরে চাকরি করছে, আপনি খেয়াল করে দেখবেন ওর পেছনে কত শয়তান লেগে আছে, কত কুপ্রস্তাব তাকে সহ্য করতে হয়, কত খারাপ পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়। কারণ সেই মেয়েকে যদি একজন দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি লোক বিবাহ করে, দায়িত্ব নেই, এটা ভালো না? আর এক শ্রেণীর মানুষ তো থাকবেই, ওদের গতর চুলকায়, মানে শরীর দেখানোর জন্য গতর চুলকায়। এখন ওরা তো জাহান্নামে যাবে বলেই নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকে, তাদের কথা তো আলাদা, তাদের জন্য দোয়া করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ খারাপ না, অধিকাংশ মানুষই ভালো, অধিকাংশ মানুষই জান্নাতে যেতে চাই, অধিকাংশ মানুষকে সেই সাপোর্ট দিলে তারা খারাপ কাজ থেকে বের হয়ে আসবে। শোনেন, যে জামানায় যেটা দরকার সেই জামানায় সেটা ব্যবহার করতে হয়। ওই আগের জামানায় ফেসবুক ইন্টারনেট ছিল না, আপনি ফেসবুক ইন্টারনেট ব্যবহার করছেন কেন? আপনি বলেন প্রয়োজনে, তা এটা প্রয়োজন না, এটার প্রয়োজন বোঝেন না আপনি, এটা তো একটা প্রয়োজন। আর কমপক্ষে আপনি করতে দেন আর না দেন, আপনি করেন আর না করেন, অতিরিক্ত আল্লাহর ওলি সাজার চেষ্টা করেন না। কারণ কিয়ামতের ময়দানে এইগুলো ওই রিল আকারে বিলবোর্ডে সবার সামনে দেখানো হবে, বড় বড় লেকচার ছেড়ে, হ্যাঁ আমি এইটা করি না, সেইটা করি না, আমার একটা বহু কোনো সমস্যা নেই, আমি বিয়ে না করলেও কোনো সমস্যা নেই, আর গোপনে যে কি করেন, কোন দিকে কোন নজর তাকান, আর কি কোথায় টাকা খরচ করেন, কোথায় যান, কার সাথে কি কথা বলেন, কি চ্যাট করেন, কোথায় উকি মারেন, এইগুলো সব দেখানো হবে। আর আমি ভিন্ন গ্রহের প্রাণী না, আপনিও না, ও জানেন আশেপাশে কি হচ্ছে। অতএব এই মানে মানে প্রিটেন্ড করা মানে তো বলছেন যে যা না তা সাজা, এটাকে ইংরেজিতে প্রিটেন্ড বলা হয়। ডোন্ট প্রিটেন্ড টু বি এ পায়াস অর সামথিং লাইক দ্যাট, মানে প্রিটেন্ড করার কোনো দরকার নাই। ইসলামের মধ্যে থাকেন, ইসলামের নিয়মকানুন মানার চেষ্টা করেন, সেইটারকে প্রকাশ করার, সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এর মাধ্যমে কল্যাণ আছে। আর বহু নারী আছে যারা অবস্থার প্রেক্ষিতে গুনাহ করে, পরিস্থিতির মধ্যে পড়ে খারাপ হয়ে যায়, কষ্টের মধ্যে আছে, এদেরকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের। তারা যদি আমাদের প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে কোনো কষ্ট পায়, কোনো অবৈধ কাজে লিপ্ত হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আমাদের এমন হতে পারে আল্লাহ তাআলা এই কারণে আমাদের জাহান্নামে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেভাবে চান, নবীজি যেভাবে চান, সেইভাবে করে আমরা দুনিয়াতে জান্নাতি মানুষ হয়ে জীবনযাপন করে একেবারে জান্নাতি হয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে কালেমার সাথে যেন ইন্তেকাল করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা এই সমস্ত কার্যকলাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।